হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি বানান, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা ঠাকুরভোগের পদ্ধতিতে খিচুড়ি বানাবেন। তো চলুন শুরু করি। এখন আমি 1 কাপ ডাল নিলাম। ডালটাকে রানিং ওয়াটারে খুব সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ ধুলো ময়লা থাকে। ডালটাকে আমি প্রায় 2-3 বার এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এইবারে কড়াইতে সেই ধোয়া ডালটাকে দিয়ে হালকা করে খুন্তি দিয়ে নাড়তে থাকলাম। ডালটা হালকা হালকা ভাজা হয়ে যাবে। এইবারে আমি একটা কড়াই নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা দিলাম, সাথে দিলাম 3টে শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা জিরে। এটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে একটা মিক্সিতে পেস্ট করার জন্য কিছুটা টমেটো দিলাম। এই ক্ষেত্রে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোর পেস্ট এখন ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না সেখান থেকে তেল ছাড়বে। এইবারে মিক্সিতে কিছুটা আদা নিলাম, দিলাম 3টে কাঁচা লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি। এটাকে একটা স্মুথলি একটা পেস্ট করব। এই পেস্টটাও আমি সেই মশলার সাথে অ্যাড করে দিলাম। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এইবারে দিয়ে দিলাম ধনে পাউডার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইবারে আমি চাপা দিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এখন একটা পিতলের গামলা নিয়েছি। এখানে আমি 2 লিটার জল অ্যাড করছি। ভেজে রাখা ডালটাকে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তবে মাথায় রাখবেন জলটা যেন হালকা গরম হয়ে থাকে, তারপরে আমি ডালটা দিয়েছি। এখন হলুদ মিশিয়ে দিলাম। এপাশে মশলাটাকেও মাঝে মধ্যে আমাকে নাড়াচাড়া করে রাখতে হয়েছে। মশলা হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে কিছুটা তেল দিলাম। এই সবজিগুলো আমি এখন পরপর ভাজবো। সামান্য হলুদ দিয়ে আলুর টুকরোগুলো প্রথমে ভেজে নিলাম। গাজরের টুকরোগুলো এইবার ভেজে নেব। এটাতে আমি এখন কিছুটা লবণ অ্যাড করলাম। এইবার শেষে ভেজে নিচ্ছি মটরশুঁটি। প্রায় 60% ভেজে রাখতে হবে আমাকে সবজিগুলো। এদিকে গামলার ফুটন্ত জলে ডালটা কিছুটা নরম হয়ে গেছে। এইবার আমি একটা বাটিতে 2 কাপ বাসমতি রাইস ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এই চালটাকে খুব সাবধানে আস্তে আস্তে আমি গামলার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি ও খুন্তি দিয়ে মাঝে মধ্যে নেড়ে রাখবো যাতে নিচে না বসে যায়। এইবার আমি আমার ভেজে রাখা সবজিগুলোকে এই গামলার মধ্যে ঢেলে দিলাম। ডাল, চাল, সবজি সবই একসাথে ফুটছে। বানিয়ে রাখা মশলার পেস্ট এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রাখলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। বারে বারে কিন্তু খুন্তি দিয়ে খিচুড়িটাকে নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে নিচে চটজলদি বসে যায়। এইবার আমি একটা প্যানে ঘি নিলাম। আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি এখানে। এটাতে কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। ভোগের খিচুড়ি কাজু কিশমিশ দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন এখানে ঘি, কাজু, কিশমিশ এই কড়াইতে দিয়ে দিলাম।
এখন খিচুড়ি তৈরি হয়ে গেছে। শেষে আমি চিনি দিলাম গরম মশলা। খুব সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পুরো সামগ্রীটা আমি মিশিয়ে নিলাম। এইবার পরিবেশন করার জন্য আমি একটা কাঁসার থালা নিয়েছি ও তাতে খিচুড়িগুলো পরিবেশন করছি। বানিয়ে নিয়েছি আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি। এই হলো আজকে আমার ভোগের খিচুড়ি পদ্ধতি। তাহলে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও চাইলে আমার ফেসবুক চ্যানেলটিকেও ফলো করতে পারেন।